This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেবল কলকাতা নয়, এবার 3টি রাজ্য দখলের ডাক দিচ্ছে মৌলবাদীরা। বাংলা, বিহার, ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। অশান্ত বাংলাদেশে যুদ্ধের হুমকি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, তা ভেস্তে দিতেই কি বিএনপির এই উস্কানি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়েও কড়া সুরে পাল্টা ভারতকেই হুঁশিয়ারি দিয়েছে রিজভীর। পায়ের তলায় দলের রাজনৈতিক জমি তৈরি করতে কি চড়া সুরে ভারত বিরোধিতা? জোরালো হচ্ছে সেই প্রশ্ন। রিজভী বলেছেন, ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠক রয়েছে সোমবার। শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম মুখোমুখি হচ্ছে দিল্লি ঢাকা। সোমবারই ঢাকায় পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে তার বৈঠক ঢাকায়। তার ঠিক আগেই এই ধরনের বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তারপর যে নির্বাচন হবে তার সবটাই নির্ভর করবে ভারত বিরোধী আবেগের ওপর। তার কারণ, শেখ হাসিনার উৎখাতের পর বাংলাদেশে যা যা ঘটেছে তাতে ভারত বিরোধিতা প্রবল। আর সেটা আঁকড়ে ধরেই রাজনৈতিক জমি পাওয়ার চেষ্টা করছেন সেদেশের রাজনৈতিক নেতৃত্ব। এই ধরনের মন্তব্য তারই একটা অংশ বলে মনে করছেন ভারতের কূটনীতিকরা। কিন্তু গোটা বিষয়টি হাস্যকর হিসেবেই দেখছেন ভারতের রাজনৈতিক নেতৃত্ব। বাংলায় পুরনো একটা প্রবাদ রয়েছে, পুজোর ইচ্ছা চিত হয়ে শোন। অনেকেই হেয়ালি করে বলছেন বাংলাদেশেরও যেন সেই একই স্বাদ। টিভি9 বাংলা ডিজিটাল।